দ্বিতীয়বার রিপিট কাস্টমার। ভাই আসছে সেই বগুড়া সোনাতলা থানা থেকে। দোকান কি থানাতেই নাকি ইউনিয়নে? ইউনিয়নের নাম কি? ব্যবসার বয়স কত বছর? 5 বছর। কি কি আইটেম বিক্রি করেন আপনি? ছেলে বাচ্চা 0 থেকে, ছেলে বাচ্চা 0 থেকে বড়, আর মেয়ে বাচ্চা আপনি ছেলে 0 থেকে 14-15 বছর। মেয়ে বাচ্চা 0 থেকে 14 বছর, আর ছেলেদের প্যান্ট শার্ট গেঞ্জি সব। ব্যবসা কি লাভবান? তো ভাই আগের বার কিছু মাল নিছিল, তো এখন আবার নতুন মাল নিছে। আমিন কটনের শার্ট বিক্রি করে কেমন মনে হইতেছে? হ্যাঁ, কাস্টমারের কেলেন নেই, কাস্টমার কোনো অভিযোগ নাই? সুইং কোয়ালিটি, ফেব্রিক্স কোনো অভিযোগ নাই? রং কস সব ব্র্যান্ড। তাই? আপনি তো মাল নিয়েছিলেন রোজার সময়, রোজার সময়, আর রোজার পর আজকে বাড়ছে। আচ্ছা, তো ভাইজান অসংখ্য ধন্যবাদ, সবসময় যোগাযোগ করবেন। আর আমিন কটন মানেই হলো পাইকারি শার্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমরা নিজেরাই এই কাপড় কিনা আমাদের ব্র্যান্ডের শার্টগুলো তৈরি করে সমগ্র বাংলাদেশে শুধুমাত্র পাইকারি বিক্রি করি। আমাদের সঙ্গে ব্যবসা করলে আপনি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন। সেটা হলো, এখন একটা মেয়াদ আছে, মানে 40 দিনের ভিতরে যেই শার্টগুলো বিক্রি হবে না, রেশিও যদি ঠিক থাকে, যেমন 3টা রেশিও থাকে ML XL, তাহলে আপনি চেঞ্জ করে নতুন কালেকশন নিতে পারবেন। পাশাপাশি মাল বিক্রি করার সময় যেই মালের সমস্যা পাবেন, সমস্যা মালটা রেখে দেবেন, বাকি ভালো 2টা মাল বিক্রি করবেন। সমস্যা মালটা নিয়ে আসলে আপনি চেঞ্জ করে নতুন মাল নিতে পারবেন। তো কম দামি মাল চেঞ্জ করে দামি মাল নিতে পারবেন, দামি মাল চেঞ্জ করে কম দামি মাল নিতে পারবেন, আপনার ইচ্ছা মতন। আমাদের কোনো ধরাবন্ধা নাই যে আমাকে কালার রেশিও করে নিতে হবে। আপনার যেই কালার, যেই ডিজাইন পছন্দ বাইসে ওইটা নিতে পারবেন। সরাসরি যদি কেউ আসেন, আপনি অনেক দূর থেকে আসছেন, আপনার কোনো ডিজাইন পছন্দ হয় না, আপনি মনে করেন যে মাত্র একটা ডিজাইন পছন্দ হয়েছে, হ্যাঁ, আপনি একটা ডিজাইন থেকে আপনি 3 পিস রেশিও করে নিতে পারবেন, ML XL। তো এইভাবে আমাদের এখানে সুযোগ সুবিধা আছে। সরাসরি আসতে হবে। যারা পাইকারি কেনাকাটা করেন, একবার হলো আসবেন, মাল দেখবেন, আশা করি আপনার অনেক পছন্দ হবে। কারণ সব মালে তো ভাই ভিডিও করা হয় না, সব মালের ছবি তোলা হয় না। আপনি কিন্তু ভিডিওতে অনেক মাল দেখেন নাই, দেখছেন? ভিডিওতে অনেক মাল দেখে নাই। তো এরকম সরাসরি আসতে হয়। সব মালের ভিডিও করেও তো আর তুলানো যায় না, সব তো একাই কাজ করিস, কেমনে সামলানো সম্ভব? তো এই কারণে সবাই আসবেন। নতুনভাবে যারা বিজনেস শুরু করতে চান, মোবাইলে পরামর্শ না চাইয়া সরাসরি আসবেন। আমি আপনাকে ইচ্ছা মতন 1 ঘন্টা লাগুক, 2 ঘন্টা লাগুক, আধা ঘন্টা লাগুক, আমি আপনাকে ঠিক মতন সঠিক পরামর্শ দেবো। নতুন উদ্যোক্তা আমার কাছে আসলেই আমি তাকে মাল দেই না, তাকে জিজ্ঞাসা করি সে ব্যবসা কইরা 6 মাস সমান সমান ওই টাকা দিয়ে সে সংসার চালাইতে পারবে কিনা, তাই না? আপনি যখন নতুন ব্যবসা শুরু করছেন, এরকম সমান সমানে কত মাস ছিল? মানে ব্যবসার টাকা দিয়ে খরচ করেন নাই? নতুন অবস্থা তো আপনার 1-2 বছর লসে আছে। 1-2 বছর লসই হয়েছে, মানে বাকি গেছে, বাকি খাইছে। দেখেন, নতুন অবস্থায় 1-2 বছর। ভাইয়ের নাম কি জানো? হারুন ভাই। তো হারুন ভাইয়ের 1-2 বছর খালি লসই খাইছে, মাঝে বাকি খাইছে। বাকি দিয়ে এখন কি শিক্ষা হয়েছে? বাকি দিলে তো সে কাস্টমার আর এদিকে ফিরে না। বাকি দিলে আর দোকানের সামনে আসে না, তখন কয় টাকা পাবো সরম লাগে। পরে জিজ্ঞেস করবেন, কয় তোমার কাছে যেতে লজ্জা লাগে, পরে টাকা পাওয়ার জন্য। ওরে আল্লাহ, দেখছেন? আর টাকাও গেল, কাস্টমার হারাইলো, সম্পর্ক হারাইলো। তো তোমার কাছে যাইতে লজ্জা লাগে, তুমি টাকা পাইবা। হ্যাঁ, এখন বাকি দেন না বাকি এখন ওই পরিস্থিতি পরিচিত লেনদেন ঠিক আছে সেটা দেই, লেনদেন ঠিক নেই ঠিক না থাকলে ওটা সাইড হয়ে গেছে। তো এই দেখেন, ব্যবসা শুরুতে অনেক বাধা আসে ভাই। 2 বছর খালি লস দিছে। অনেকে মনে করে যে ভাই মাল কিনলেই লাভ। 3 থেকে 4 লাখ টাকা চলে গেছে এদিকে, 3 থেকে 4 লাখ টাকা চলে গেছে। দেখেন ভাই, কিন্তু তারপরে টিকে আছে। এখনো মনে করেন বাকির খাতায় আমরা 3.5 লাখ টাকা আছে। বাকির খাতায় এখনো 3.5 লাখ। 3.5 লাখ টাকা। ওটা তুলতে পারবেন তো? এখন আল্লাহর ওলি কেউ হবাও না, টাকাও দিবে না। এখন হয়তো কিছু হয়তো কিছু উঠবে আর মার যাবে। মনে করেন 3.5 লাখের মধ্যে হয়তো লাখখানিক টাকা উঠতে পারে, আর সবই মার যাবে। হ্যাঁ, ওইটাই তো আবার এরা লোকের কাছে 1 দিন 2 দিন 10 দিন তারপর আপনি তখন আমরা নিজেরই বিরক্ত লাগে, নিজে আর চাই না টাকা। মেলা কাস্টমার আর টাকা চাই না, নিজেরই চাইতে লজ্জা লাগে। ওই খালি এক কথা টাকা কিন্তু মাপ দেবো না, মরে গেলেও মাপ দেবো, মরে গেলে মাপ নাই। মরার সামনে খারাপ টাকা মাপ দেবে, পরে যোগাযোগ করে ওইটা হবে না। যোগাযোগ করবো না, কিন্তু মাপও দেবো না। নতুন ব্যবসা শুরু করে যে আপনি অনেক কিছু করে ফেলাবেন তা না, আপনাকে ভাও বসতে বসতে 1-2 বছর লাগবে।
আবার মুরব্বীদের কথা আছে, ব্যবসার গোমর বুঝতে সময় লাগে এক যুগ, তাই না? এই যে আমার ফুফা, উনি মাংসের ব্যবসা করছে কত বছর ধরে? 20 বছর ধরে শুধু মাংসের ব্যবসা করছে। আবার গাছের ব্যবসা কত বছর করছিলেন? না, তারপর তো রড সিমেন্টের ব্যবসা করলাম। তারপর রড সিমেন্টেরও ব্যবসা করছে। এটাও 5-6 বছর। রড সিমেন্টের 5-6 বছর ব্যবসা করছে। তারপর গাছের ব্যবসা তো আগে থেকেই করছে না, হ্যাঁ। ওই মাংসের সাথে সাথেই, হ্যাঁ, মাংসের সাথে সাথে ব্যবসা করছে। তো এরকম ব্যবসা যত সময় বাড়ে তত কিন্তু অভিজ্ঞতা বাড়ে। এখন এই ফুফা গরু মাংসের ব্যবসা কইরা যে অভিজ্ঞতা হয়েছে, গরু বাজারে কিনতে গেলে ফুফারে মনে করেন যে কেউ কোনদিন ঠকাইতে পারবে না। ফুফা গরু চেহারা দিকে কইতে পারবে এটা কয় কেজি হইব, ওই ব্যাপারী যদি কয় 120 কেজি হইলে কাম হইব না, এর ঠকাইতে পারবো না। কিন্তু এই অভিজ্ঞতাটা কিন্তু একদিন 2 দিনে হয় নাই, 20 বছরের অভিজ্ঞতা। তো আপনার ব্যবসার ফুফা যখন প্রথম গরু কিনছে মনে হয় তো অনেক লস খাইছেন, হ্যাঁ। বাপিরে বলে যে এত কিছু হবে, কাইটা দেন এত কিছু হয়েছে, এটা তো এটা তো স্বাভাবিক। তো এরকম মানে ব্যবসার বয়স যত বাড়বে আপনার অভিজ্ঞতা তত বাড়বে, তত বেশি লাভবান হইতে পারবেন। ভাই 2 বছর লস দিছে, সামনে এখন মনে হয় যার লস সম্ভাবনা নাই। না এখন ওই আপনার নতুন অবস্থা, নতুন অবস্থায় সব দিকে সমস্যা, সব থেকে সমস্যা, কিনতে সমস্যা, বেচতে সমস্যা। মাল এক জায়গাতে কিনে ধরা খেয়ে আবার আরেক জায়গায় যাওয়া, হ্যাঁ এরকম। তা আপনি আমার যে রিটার্ন মালগুলো নিয়ে আসছেন, আমি কি রিটার্ন কি রাখছি না রাখছি না? না রাখছি। আমার এখানে রিটার্নের অপশন আছে। মাল যেগুলো চলবে না, আপনার পলি সাইজ আয়রন টায়রন যদি ঠিক থাকে, ওটা চেঞ্জ করে আপনি নতুন কালেকশন নিতে পারবেন। এই যে সুযোগ সুবিধা, এর সাথে বড় সুযোগ সুবিধা আমার জানা মতো আর কিছুই হইতে পারে না। তবে অনেকেই বলে ভাই মাল বিক্রি না হলে কি টাকা ফেরত নেন? এটা ভাই ব্যবসা কয় না, ব্যবসা কয় এইটার কারণে নতুন উদ্যোক্তা নষ্ট হয়, যে মাল বিক্রি করতে না পারলে টাকা ফেরত দিয়ে সে আবার অন্য কাজ করবে। এরকম মন মানসিকতা দিয়ে কেউ কখনো ব্যবসায় নামবেন না। ব্যবসায় নামবেন মানে আপনি মৃত্যুর আগ পর্যন্ত এই ব্যবসা নিয়ে থাকতে হবে, লাভ হোক লস হোক, এই ব্যবসা কখনো ছাড়া যাবে না। ভাই 2 বছর যে লস খাইছে, ওই সময় যদি ব্যবসাটা ছাইরা দিত, তাহলে আজকে তার এই ব্যবসা টিকতো না। আগের মতন আবার সেই অন্য অন্য কাজে কর্মের সাথে লিপ্ত থাকতে হইতো। তো ভাইয়ের জন্য, আমার জন্য, সকল ব্যবসায়ীদের জন্য সবাই দোয়া করবেন। আমিন কটনে একবার হলো আইসা ভিজিট করে দেখবেন। আমাদের এই প্রতিষ্ঠান কোনো বন্ধ নাই, প্রতি সপ্তাহে শুক্রবার সহ প্রতিদিনই খোলা। ভাই কিন্তু আজকে শুক্রবার আসছে, রংপুর থেকে গাড়িতে আসছে। ভোর কয়টা বাজে আসছেন? আপনার 4টা বাজে। আপনার এই জায়গায় আছে মনে হয় 5টা বাজে আসছে, আইসা বাসার সামনে ফোন দিছে, ভাই বগুড়া থেকে আসছি। তো যাই হোক, সারা বাংলাদেশ থেকে আপনি আসতে পারবেন। আমাদের লোকেশন একদম ইজি, সাভার নবীনগর, পল্লী বিদ্যুৎ কবরস্থান রোড থেকে ক্যান্টনমেন্ট বটতলা। আর নবীনগর থেকে মাত্র 40 টাকা অটো ভাড়া, সারা বাংলাদেশ থেকে আসতে পারবেন।